বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম নতুন ফিশিং ভিডিও নিয়ে। আমরা যে এই ফিশিং করার জন্য টোপটা যে লাগাচ্ছি বড়শিতে, এটা আটা আর খালি ঘি দিয়েই মাখানো হয়েছে। কি আমরা 3-4 জন মিলে ফিশিং করতে এসেছি। দেখা যায় আমরা কতগুলো আজ মাছ ধরতে পারি। ফেলে দিয়েছি জলেতে, এবার বসে দেখি কখন মাছ খায়। অনেকক্ষণ বসে থাকার পরও আমাদের কোনো মাছ লাগছিল না, কিন্তু এ পাশে একটা কাকু আসছিল, ওনার মাছ লেগে গেছে। দেখো, এটা রুই মাছ লেগেছে বড়। মাছটা এমনভাবে টোপ খেয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না। চলো দেখাচ্ছি তোমাদেরকে আরও কতগুলো মাছ ধরা হয়েছে আমাদের এতক্ষণ অবধি। সব মাছ ধরা তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো কতগুলো মাছ ধরা হয়েছে। সব রুই মিরকাল মাছই খালি ধরা হয়েছিল, যা মাছ ধরা হয়েছিল সব রুই মিরকালি। আমরা বসে বসে মাছ পাচ্ছিলাম না, খালি ছোট ছোট মাছগুলো খেয়ে পালিয়ে যাচ্ছিল টোপ। তাই দেখি দাঁড়িয়ে মাছ পড়ে নাকি। ক্ষণ ধরে আড়ার পর কিছুক্ষণ পরে একটা মাছ খেয়েছে, ছোট, বেশি বড় না, রুই মাছ মনে হচ্ছে। চলো তুলে দেখাচ্ছি তোমাদেরকে। মাছটা এত জলেতে লাফাচ্ছিল, তুলতে খুব অসুবিধা হচ্ছিল। এইটুকু মাছ হলে কী হবে বন্ধুরা, খুব জোর। আমাদের অনেক পরপর মাছ খাচ্ছিল, কিন্তু সেই প্রথমের কাকুটা আবার একটা মাছ ধরে ফেলেছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখাচ্ছি। এই দেখো, আবার একটা রুই মাছ ধরে ফেলেছে। রুই মাছটার সাইজ দেখো একবার। এমন খায়নি কাঁটা, এর কাঁটা বের করা খুব কষ্ট। যতগুলোই মাছ পড়ছে বড়শিতে, এমনভাবে কাঁটাগুলোকে খেয়ে নিচ্ছে মাছগুলো যে ছাড়ানো যাচ্ছে না, 2জন মিলে ছাড়াতে হচ্ছে। পুকুরটা দেখে নাও, এই পুকুরটা আমাদের পাড়ার পুকুর। এই পুকুরটাতেই আমরা আজকে মাছ ধরছি সবাই মিলে। আমাদের টোপটা কাছে ফেলানোর কারণে খালি বারে বারে ছোট ছোট মাছ এসে খালি খেয়ে চলে যাচ্ছিল টোপটা, তাই বারবার ছিপগুলো উঠাতে হচ্ছিল। মাছগুলো সব মাঝখানের দিকে চলে গিয়েছিল, কিন্তু গাছের ডাল থাকার কারণে আমরা দূরের দিকে বড়শি ফেলাতে পারছিলাম না আমার হুইলটা। দেখো সামনের কাকুটা আবার একটা মাছ হিট হয়েছে, দেখি তুলুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আবার একটা রুই মাছ হিট হয়েছে। মাছগুলো বারে বারে এমনভাবেই কাঁটাগুলো খেয়ে নিচ্ছিল যে এই গোটা মাছ পড়ছিল যে ছাড়ানো যাচ্ছিল না, 2জন মিলে ছাড়াতে হচ্ছিল। টোটাল মাছ ধরা দেখাচ্ছি, দেখো কতগুলো মাছ ধরা হয়েছে। সব কাকিমারা নিয়ে ভাগ করতে বসে পড়েছে, কারণ এটা আমাদের পাড়ার পুকুর ছিল।